হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব বটুকেশ্বর দত্তের সম্বন্ধে সংক্ষেপে 10 লাইন। নাম্বার 1, বটুকেশ্বর দত্ত ছিলেন ভারতীয় ইতিহাসের 19 দশকের প্রথম দিকের একজন বাঙালি ব্রিটিশ বিরোধী বিপ্লবী এবং ভারতীয় মুক্তিযোদ্ধা। বটুকেশ্বর দত্ত ছিলেন ভারতীয় ইতিহাসের 19 দশকের প্রথম দিকের একজন বাঙালি বটুকেশ্বর দত্ত ছিলেন ভারতীয় ইতিহাসের 1900 দশকের প্রথম দিকের একজন বাঙালি ব্রিটিশ বিরোধী বিপ্লবী এবং ভারতীয় মুক্তিযোদ্ধা। নাম্বার 2, 1910 সালের 18 নভেম্বর পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার ওয়ারি গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি গ্রামে মোহন নামে পরিচিত ছিলেন। সালের 18 নভেম্বর পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার ওয়ারি গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি গ্রামে মোহন নামে পরিচিত ছিলেন। নাম্বার 3, তার পিতার নাম ছিল গোষ্ঠবিহারী দত্ত। পিতার কর্মসূত্রে তিনি উত্তরপ্রদেশে কানপুর থেকে 1925 সালে ম্যাট্রিক পাস করেন। তার পিতার নাম ছিল গোষ্ঠবিহারী দত্ত। পিতার কর্মসূত্রে তিনি উত্তরপ্রদেশে কানপুর থেকে 1925 সালে ম্যাট্রিক পাস করেন। নাম্বার 4, কানপুরে কলেজে পড়ার সময় তিনি
ভগৎ সিং এবং চন্দ্রশেখর আজাদের সংস্পর্শে আসেন। তারপর HSRA এর সদস্য হন। কানপুরে কলেজে পড়ার সময় তিনি ভগৎ সিং এবং চন্দ্রশেখর আজাদের সংস্পর্শে আসেন। তারপর HSRA এর সদস্য হন। নাম্বার 5, 1929 সালের 8ই এপ্রিল ভগৎ সিংয়ের সাথে নয়াদিল্লির কেন্দ্রীয় সংসদ ভবনে পরিকল্পনা মোতাবেক 2টি বোমা ফেলেন, যাতে কারো কোনো ক্ষতি না হয়। সালের 8ই এপ্রিল ভগৎ সিংয়ের সাথে নয়াদিল্লির কেন্দ্রীয় সংসদ ভবনে পরিকল্পনা মোতাবেক 2টি বোমা ফেলেন, যাতে কারো কোনো ক্ষতি না হয়। নাম্বার 6, ব্রিটিশ অফিসারদের লাঠিচার্জে লালা লাজপত রায়ের মৃত্যু ও বিভিন্ন পাস করা আইন HSRA এবং বটুকেশ্বরকে ক্ষুব্ধ করে তুলেছিল। ব্রিটিশ অফিসারদের লাঠিচার্জে লালা লাজপত রায়ের মৃত্যু ও বিভিন্ন পাস করা আইন HSRA এবং বটুকেশ্বরকে ক্ষুব্ধ করে তুলেছিল। নাম্বার 7, ভারতীয় রাজনৈতিক বন্দীদের দ্বারা বন্দীদের দুর্ব্যবহার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে ভগৎ সিং এবং তিনি ব্যবস্থা গ্রহণ করেছিলেন। ভারতীয় রাজনৈতিক বন্দীদের দ্বারা বন্দীদের দুর্ব্যবহার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে ভগৎ সিং এবং তিনি ব্যবস্থা গ্রহণ করেছিলেন। নাম্বার 8, 1929 সালের 18ই নভেম্বর বোমা বিস্ফোরণ হামলার পরে ভগৎ সিং এবং বটুকেশ্বর আন্দামানের সেলুলার জেলে বন্দী ছিলেন।
1929 সালের 18 নভেম্বর বোমা বিস্ফোরণ হামলার পরে ভগৎ সিং এবং বটুকেশ্বর আন্দামানের সেলুলার জেলে বন্দী ছিলেন। নাম্বার 9, কারাবাস থেকে মুক্তি পাওয়ার পর তিনি টিবিতে আক্রান্ত হন। তবুও তিনি মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেন। কারাবাস থেকে মুক্তি পাওয়ার পর তিনি টিবিতে আক্রান্ত হন। তবুও তিনি মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেন। নাম্বার 10, স্বাধীনতার পর বিবাহ করে বিহারের পাটনায় বসবাস করতেন। সরকারি সাহায্য বা সম্মান বিশেষ কিছু পাননি। দীর্ঘ অসুস্থতার কারণে 20 জুলাই 1965 সালে দিল্লির এইমস হাসপাতালে মারা যান। স্বাধীনতার পর বিবাহ করে বিহারের পাটনায় বসবাস করতেন। সরকারি সাহায্য বা সম্মান বিশেষ কিছু পাননি। দীর্ঘ অসুস্থতার কারণে 20 জুলাই 1965 সালে দিল্লির এইমস হাসপাতালে মারা যান। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।